তো এটা হচ্ছে এই যে ইমাকটিন ভেট আজকে দেব। বেশ কয়েকদিন থেকে এটা দেওয়া হয়নি। অন্যান্য ওষুধ যেগুলো ছিল সালফাভেট, বায়োটিন, তারপর ইঞ্জেকশন, ন্যাপথলিন এগুলো দেওয়া হয়েছে। এটাও একটা শেষ করছি একে দিয়ে। তো এখন ঘাটা শুকাই গেছে, কিছু মাছি পড়তেছে। দাঁড়া রে, তো যার কারণে এটা দিতে হবে। এটা আমার গরুর বাছুরের জন্য নিয়ে এসে রাখছিলাম, কিন্তু একে দিয়ে দিই। এখন ঘাটা আবার দেখা যাচ্ছে একটু গন্ধ বেরিয়েছে। তো এখনও মোটামুটি সুস্থ, ঘাটা শুকিয়ে যাওয়া। গোপি কিরে, সুস্থ? এখনও মানে ওষুধ টষুধ দেওয়া তো ইয়ে করে, মানে ও নিজে নিজে হেল্প করে। আমি সেদিন ওষুধ দিয়ে দিচ্ছিলাম, 2-3 দিন ধরে মনে হয় দেয়নি দাদা। তো একা একা এ পাশে দেওয়া হয়েছে, তারপর আবার ঘুরে ও পাশে যাচ্ছে মানে ওষুধটা দেওয়ার জন্য। মানে হয়তো একটু আরাম পায় যার কারণে খাওয়ালো। এটা হলো ড্রপ ঘাট দিয়ে তো আসলে পিঁপড়া ওটা কালকে পিঁপড়ার জন্য দেওয়া পাইনি, সাধ্য পিঁপড়া কামড়ায়নি। ও ওখানে লুকিয়ে থাকে অনেক সময়, অনেক ওষুধ আছে না একটু জলে। তো এখন দেখে মনে হচ্ছে না ঠিক আছে, হয়তো বা বাঁচবে, মানে ওই অসুখের জন্য আর সমস্যা হওয়ার কথা না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পশু পাখি গাছপালা অর্থাৎ যে অবলা জীবগুলো আছে এগুলা তো আসলে অসহায়, তাই না? এক ধরনের অসহায়, কারণ মানব সৃষ্ট যে সমস্যাগুলা সেগুলোর জন্য ওদের উপর অনেক সাইড ইফেক্ট পড়ে। তো এটা আপনারা যতটা পারেন একটু চেষ্টা করবেন যাতে তাদেরকে ভালো রাখা যায়, বা তাদের কোনো অসুখ বিসুখ হলে একটু হেল্প করবেন। কত টাকা কি হয়, মানে আপনারা দেখবেন যে আপনি নিজে হয়তো বিড়ি সিগারেট খেয়ে শেষ করছেন, বা ওই ওই ধরনের নেশাতে নেই, কিন্তু অনেকে আছে আপনার ফ্রেন্ডরা যে আপনার থেকে নিয়ে খাচ্ছে, বা আপনারা হয়তো জাস্ট বসে চা খাচ্ছেন, কিন্তু চা সাথে বিড়ি সিগারেটের বিলটা আপনাকে দিতে হচ্ছে, বা এরকম ব্যাপার স্যাপার। মানে মেন কথা আপনারা হয়তো বুঝতে পারছেন যে কত টাকা কোথায় কিভাবে নষ্ট হচ্ছে। আর আপনি যদি 50 টাকা, 60 টাকা, 100 টাকা যদি মাসে একটারও অন্তত পশু বা পাখির জন্য যদি আপনি খরচ করেন, যেগুলো হয়তো চিকিৎসার কারণে মারা যাবে। মানে এই কুকুরটা দেখুন এত পোকা দিছিল যে বাড়িতে ওর ঠাঁই হচ্ছিল না, যে বাড়িতে ও 13-14 বছর ধরে আছে। অথবা মানে গন্ধের কারণে মানুষ সহ্যও করতে পারতেছিল না, ঘাটা পচে একদম পোকায় পুরা, মানে এই যে হাতের মতো এত বড় একটা জায়গা, এত বড় একটা জায়গা ঘা হয়ে গেছিলো, এখন সেটা ছোট হয়ে গেছে এরকম। তো এরকম হয়ে গেছিলো। তো সেটা সেরে উঠলো, হয়তো সর্বোচ্চ 400-500 টাকা খরচ হয়েছে এখানে। এখনও অনেকটাই সুস্থ। আর আমি এর চিকিৎসাটা প্রায় 1.5 মাস ধরে করতেছি। দাদারাও হেল্প করছে টাকা পয়সা দিয়ে, এবং ওনারা ওষুধ দিয়ে দিছে। তো এরকম এইটা যদি না হতো না, ও মারা যেত একদম, মানে এটা শিওর যে মারা যেত। কারণ পোকা হলে, একটা জীবন্ত প্রাণীকে যখন পোকা খেয়ে ফেলবে তখন সে কি আর বাঁচে? তো এটাই হলো, মানে এমন একটা অবস্থায় ছিল। আপনারা আমি হয়তো ভিডিওতে বলছি, মানে আমার ভিডিওটা যেহেতু স্টেপ বাই স্টেপ করা আছে, কখন একবারে ভিডিওটা যে একদম পোকা ধরে ওর এমন অবস্থা যে ও পড়ে গেছে, উঠতে পারতেছে না, বা একটু মাথায় এরকম করলে এদিক সেদিক পোকাগুলো ছিটকে পড়ে যাচ্ছে, তাহলে ও কিভাবে বাঁচবে? এরকম যদি আপনারা দেখেন কোনো চিকিৎসা না পেলেও আপনারা চেষ্টা করবেন। আর আমার এখানে মনে হয় ছিল ভাইটিন, এই যে ইমাকটিন ভেটটা, এটা 40 টাকা না কত টাকা যেন, এইটা নেবেন। এটা নিয়ে জাস্ট একটু অপেক্ষা করেন, দেখি 42 টাকা এমআরপি দেওয়া আছে। 40 টাকা এটা দিলে আপনার ওই যে পোকাগুলা চলে যায়। আর সবচেয়ে ভালো হয় আপনার মাত্র 2 টাকা দামে যে ন্যাপথলিন বড়িগুলো পাওয়া যায়, যে কোনো মুদিখানার দোকানে গেলে বা কসমেটিকের দোকানে গেলে পাওয়া যায়, এটা দিয়ে দিবেন। যে কোনো পশু যদি কিছু হয়, যেমন ওই যে ছাগলের পায়ে অসুখ হয়, গরুর পায়ে অসুখ হয়, বা ঘাতে দেখতেছেন একটা কুকুরের বা বিড়ালের এরকম সমস্যা হলে, আপনারা ওষুধ অত দামে না কিনতে পারলেও, বা হয়তো কাছে টাকা পয়সা অনেক সময় থাকে না স্টুডেন্টদের, আপনারা 10 টাকা দিয়ে 5টা ন্যাপথলিন বড়ি নিতে পারেন, সেটাকে 5 দিন দিতে পারেন, তাহলে সেরে যাবে। এমনকি যদি রাস্তাতে আপনার কোনো কুকুর দেখেন, যদি মনে হয় যে একটু হেল্প করবো, বা বিড়াল দেখেন হেল্প করবো, তাহলে আপনারা ওটা নিয়ে গুঁড়ো করবেন। একটা কিছুতে গুঁড়ো করে অনেকে হয়তো হিংস্র, পারলে একটু রুটি বা বিস্কুট দিবেন, সেটা খাওয়ার সময় জাস্ট উপরে ছড়িয়ে দিবেন, তাহলে ওইটা থেকে ওরা বেঁচে যাবে, মানে অনেকটাই উপকার হবে। তো চ্যানেলের সাথে থাকেন, এরকম যদি কোনো ভিডিও করি তো আপনাদের দেখাবো। আর এটা আমি
লোক দেখানোর জন্য দেখাচ্ছি না। আমি কিন্তু ভাই আমি কেন, পৃথিবীর সবকটা শিশুই কিন্তু দেখে শিখে, অনুকরণ করে শিখে, শুনে শিখে। আপনারা যদি ধর্মগ্রন্থ না পড়তেন, ধর্ম সম্পর্কে জানতেন না, সেটা শুনে শিখছেন। আপনারা যদি ভালো কাজ মানুষের না দেখতেন বা ভালো কিছু যদি শিক্ষা আপনাদের পরিবার না দিত, তাহলে কিন্তু আপনারা ভালো শিক্ষা পেতেন না। বন জঙ্গলে থাকলে কিন্তু বন জঙ্গলের মতনই হতেন, কিন্তু সোশ্যালাইজ হয়ে উঠতেছে মানুষ। আর এটা কিন্তু দেখে দেখে হয়। তো আমি যেহেতু অন্যান্যদের ভিডিও দেখে, আমার পরিবারের সাহায্য করা দেখে বা আরও আশেপাশের মানুষদের সাহায্য করা দেখে যদি আমি এই কাজটা করতে পারি, এটা দেখে যদি একটা মানুষও মনে করে না যে এটাতে আমাদের ঘৃণা করা উচিত না, এটাতে সাহায্য করা উচিত, তাহলে হয়তো আমার ভিডিও করাটা সার্থক হবে। এখানে আমি কোনো লাইক কমেন্টের আশা করছি না, কোনো শেয়ারের আশা করছি না। একজনও যদি আপনারা একটা পশু পাখিকে সাহায্য করতে পারেন, সেটা হয়তো প্রকৃতির জন্য আশীর্বাদ স্বরূপ হবে। আর আমাদের ব্যস্ততার মধ্যে হয়তো এগুলো হয়ে ওঠে না, তবে খরচটা মেন না। ওই যে বললাম 2 টাকার ন্যাপথলিন বড়ি দিয়েও কিন্তু একটা জীবকে বাঁচানো সম্ভব তার ঘা থেকে, পোকা থেকে। বা আরও আপনারা একটু জাস্ট ভেটেরিনারি দোকানে, ডাক্তারের কাছে না গেলেও ভেটেরিনারি দোকানে গেলে ওদেরও কিছুটা অভিজ্ঞতা আছে, যে যদি খুলে বলেন তাহলে ওরা ওষুধ দেয়। এমনকি মুরগির ক্ষেত্রেও যা, আমার মুরগিগুলো সব মারা গিয়েছে। ওই যে আমাদের পাশে ওখানে বার্ড ফ্লু হয়েছিল খামারে, তো খামারের মুরগিগুলা পুরা পাড়ার মানুষকে কম দামে দিচ্ছিল এবং ফেলে ফেলে দিচ্ছিল বাড়ির আশেপাশে এদিক সেদিক। তো দেশি মুরগি তো চড়ে খায় এদিক সেদিক, এভাবে আমার প্রায় 50-60টার মতো মুরগি মারা যায়, এবং ডিম দেওয়া বাচ্চা তোলা মুরগি 26-27টা ছিল, সেগুলো মারা গেছে। তো মুরগির জন্য দেখবেন যে আপনাদের মুরগি যদি কোনো সমস্যা হয়, জাস্ট 15-20 টাকার ওষুধ নিয়ে এসে খাওয়াবেন, এতেই ওরা সেরে উঠবে। তো ধন্যবাদ সবাইকে আবারও ভিডিওটি দেখার জন্য। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এখন যদি শুধুমাত্র নতুন না, যদি ভালো লাগে বা আমার কথাগুলো আপনাদের মনে হয় যে না সাবস্ক্রাইব করা দরকার, তো করে দিন। এখন মুরগি নেই, একটা মুরগি আছে আর 6টা ছোটো বাচ্চা আর একটা বড় বাচ্চা। তো গড়াটা পড়ে আছে। আর এখানে আমি কবুতরের জায়গা করছিলাম, কিন্তু পরীক্ষার ঝামেলায় আর এটা রেডি করতে পারিনি, কবুতরগুলো তুলতে পারিনি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য এতক্ষণ কষ্ট করে অসংখ্য ধন্যবাদ আপনাদের। বাচ্চারা ভিতরে কি করে? 4টা বাচ্চা আছে, একটা মারা গেছে ছোট চাপ পড়ে। ওকে, বাই।